বিএনপির যে পরিমাণ জনসমর্থন আছে, বিএনপি যদি মানে এই নির্বাচনটাকে, স্থানীয় সরকার নির্বাচনটাকে যদি পজিটিভলি ডিল করতে চায়, সেখানে যদি জামাত ইসলামের অবস্থান থাকে এবং নতুন দল হিসেবে এনসিপি অ্যান্ড আদার যে পার্টিসগুলো আছে, ছোট ছোট অনেকগুলো ক্লাস্টার আছে, এই পার্টিগুলো যদি জোরালোভাবে এই নির্বাচনে থাকে, আসলে আওয়ামী লীগের ভোট আছে, ভোট নেই তা না। এখন এই পার্সেন্টেজটা নিয়ে তো আসলে ডিবেট আছে, যেমন অনেকে বলে 30% ভোট আছে, আসলে 30% ভোট এটা আমরা ফিল করি না যে এত বেশি ভোট আছে। কতটা ফিল করেন? না, আমাদের কাছে মনে হয় যে ইটস অবভিয়াসলি বিলো দেন 15। এটা এরকম হবে। এটা কেমন দেখেন, একটা দল, এই দলটা তো মানে 16 বছর কিন্তু ক্ষমতায় ছিল, এবং আপনি যদি একটু ডটগুলো কানেক্ট করেন, ইট উড বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড যে এই 16 বছর ক্ষমতায় থাকলে যেটা হয় যে এই দল দিয়ে অনেকেই বেনিফিশিয়ারি হয়। মানে খেয়াল করলে আপনি একটু দেখবেন 16 বছর ধরে কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী এটা দিয়ে বেনিফিটেড হয়েছে, এটা দিয়ে বেনিফিটেড হয়েছে। তাহলে একটা এত বড় দল ক্ষমতায় ছিল, ডেফিনেটলি বেনিফিশিয়ারি গ্রুপটাও তো ছোট হবে না, অবশ্যই এটা নিঃসন্দেহে বড় হবে। তবে আমি যদি একেবারে অ্যাকচুয়াল ফ্যাক্ট আপনাকে বলি, আমরা এটা হাবিব ভাইরা আরও ভালো জানবেন, আমরা যারা একেবারে লোকাল পর্যন্ত আমরা গিয়েছি, মানুষের দরজায় আমরা যারা আমাদের যে কর্মসূচিগুলো নিয়ে আমরা যখন তাদের কাছে বলতে গিয়েছি, আমরা কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের পরিচয় দিতেও এখন কিন্তু লোকালের লোকজন হীনমন্যতা বোধ করছেন। কারণ তারা জানেন যে এই লোকাল লোকজনগুলো সফট আওয়ামী লীগের হিসাবে ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন, তারা জানেন যে তারা আসলে কি ধরনের নেককারজনক ঘটনা কিছুদিন আগেও ঘটিয়েছেন। তারা জানেন দেবে কারা তাহলে? আপনি যে 15% ধরলাম, 15% বা 20%, ডেফিনেটলি আমি তো আপনাকে ওই ইকুয়েশনটাই দিলাম যে এইখানে কিছু স্ট্যাটিক ভোটার সবসময় থাকবে, এটা মানে অস্বাভাবিক না। বাট আপনি যখন পার্সেন্টেজে যখন এটাকে দেখবেন, যখন এটা 10% হবে, তো এটা তো আসলে খুবই লো ফিগার। 10% তো আসলে আপনার রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত, আপনার ডিসিশন তো তারা মেক করে দিতে পারবে না। কাজেই এই ফেয়ারটা আমাদের নেই। আমার কাছে মনে হয়েছে যে হাবিব ভাই যে ইকুয়েশনটা দিয়েছেন, এই ইকুয়েশনে যদি, যেমন হাবিব ভাই যে ইকুয়েশনটা করছেন সেটা জামাত এবং এনসিপিকে সামনে রেখে ইকুয়েশনটা করেছেন, যখন এখানে বিএনপির প্রেজেন্স আসবে, যখন এখানে আদার পার্টিসগুলোর প্রেজেন্স আসবে, তখন এইখানে আওয়ামী লীগ আরও বেশি রিলেভেন্ট হবে। এটা রিলেভেন্ট হইতেই হবে, কারণ এখানে আমরা জানি যে বিএনপির 16 বছরের সংগ্রাম আছে, আমরা জানি যে জামাত ইসলামের বড় সংগ্রাম আছে, স্পেশালি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এনসিপি এই ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। এত বড় তিনটা উইং যখন সাধারণ মানুষের দরগোড়ায় গিয়ে যখন বলবে বা ভোট এক্সপেক্ট করবে, তখন খুব স্বাভাবিকভাবেই আসলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যে বলয়ের প্রশ্নটা করছিলাম, যে এখন যেটি দেখা যাচ্ছে, আপনারাও যাচ্ছেন বিভিন্ন দলের কাছে, এবং বিএনপি স্বাভাবিকভাবেই তার মিত্রদের সাথে, সেই সাথে সাথে ছোট ছোট আরও কিছু দলের সাথেও তারা একটা বলয় তৈরি করছে। আমি প্রশ্ন করছিলাম যে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিনা। আপনার কাছে একই প্রশ্ন থাকবে, সেটা কি নির্বাচনকে কেন্দ্র করে? তাহলে সেখানে আরেকটি সম্পূরক প্রশ্ন, যে অভ্যুত্থানটি হলো, যে গণ অভ্যুত্থানটি হলো, সেই গণ অভ্যুত্থানে জনগণের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল, সেটি এখন যদি নির্বাচনকে কেন্দ্র করে সেটি হয়ে থাকে, তাহলে সংস্কারের অবস্থানটা আসলে কি হতে? আচ্ছা, এখানে আমাদের খুব পরিষ্কার অবস্থান কিন্তু আছে। আমরা দলগতভাবে আমাদের খুব পরিষ্কার অবস্থানটা আমরা সবসময় জানিয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখুন, এনসিপি তিনটা একেবারে কোর বিষয়কে কেন্দ্র করে হচ্ছে তাদের কর্মসূচিগুলো ডিজাইন করেছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে বলছে। প্রথমত হচ্ছে আপনার সংস্কার, যে মৌলিক সংস্কারের উপর আমরা দাঁড়াতে চেয়েছি, এটি আমরা এখনো বলছি, এটি প্রথম চয়েস, এটি আমাদের প্রথম চয়েস, নিঃসন্দেহে প্রথম চয়েস। কারণ আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের তো প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ কখনো এটা চায়নি যে আমরা সেই ওই প্রচলিত যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আবারও এসে পড়ি। সাধারণ মানুষ এটা এক্সপেক্ট করে না যে যেই কনস্টিটিউশনাল মানে জটিলতা ছিল, এই জটিলতাটা এখন পর্যন্ত এই কনস্টিটিউশনাল জটিলতা থেকে যাক। মানুষ এটা চায় না যে নির্বাচন কমিশন, যে 22 সালের আইনে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ফাংশন করছে, এই ফাংশনাল যে ক্যাপাসিটি আমরা এখন আরপিও সংশোধনী হতে দেখিনি, আমরা এখন নির্বাচন কমিশনের যে সিলেকশন প্রসেস, এই প্রসেসে পরিবর্তন আসতে দেখিনি। কাজেই এই ধরনের পরিবর্তন না হওয়া অবস্থায় যদি আমরা নির্বাচন কেন্দ্রিক আমরা যাই, আমাদের কাছে মনে হবে যে আমরা এই 2000 মানুষের সাথে বিশ্বাসঘাতকতা। সেটা সব নির্বাচন, জাতীয় নির্বাচন হোক বা সকল নির্বাচন। আমি এখানে একটু বলছি, আমি একটু গ্র্যাজুয়ালি আগাই। কাজেই আমরা প্রথমত বলেছি যে সংস্কারকে হতে হবে, সংস্কারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলমান থাকতে হবে, এবং একটা মৌলিক সংস্কার নিশ্চিত হওয়ার পরই কেবল আমাদেরকে ইলেকশনে যেতে হবে। এখন আমরা আবার দেখেন, টেকনিক্যালি আমরা একটা ফাংশনাল জায়গা থেকে আমরা এটাকে বিচার করতে চেয়েছি। আমরা আবার পাশাপাশি বলেছি যে নির্বাচন কমিশনের যে সংস্কারটা আমরা চেয়েছি, সেটি কি বিদ্যমান যে 22 সালের আইন, সেই 22 সালের আইন থেকে বেরিয়ে এসে স্বচ্ছ একটা পদ্ধতিতে ইলেকশন কমিশন মানে এটাকে মানে আপনার এটা যে তৈরি হবে, সেটা ওই প্রসেস থেকে তৈরি হতে হবে। তারপর আমরা বলেছি যে ওকে, যখন ইলেকশন কমিশন ফাংশনাল একটা জায়গায় যাবে,
তখন তাদের লিটমাস টেস্ট হিসেবে আমরা বলেছি যে তারা যেন স্থানীয় সরকারটা করে। স্থানীয় সরকার করলে যেটা হবে, জাতীয় নির্বাচন কিন্তু বড় ফাংশন, আপনি জানেন যে এটা দিয়ে একটা রাষ্ট্রের হচ্ছে একেবারে ভাগ্য নির্ধারণ হয়। কাজেই আমরা বলেছি যে স্থানীয় সরকার যদি সেই প্রসেসটার মধ্যে দিয়ে আসে, নির্বাচন কমিশনের একটা টেস্ট কেস এখানে হবে। দেখেন স্থানীয় সরকার বেসড অন, কিন্তু আমরা যদি বলি স্থানীয় সরকার মন্ত্রণালয় বেসিক্যালি এটাকে এক্সিকিউট করায়, বাট স্থানীয় সরকার এটা এককভাবে করে না। এখানে রাষ্ট্রের সকল যে উইং আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, এখানে নির্বাচন কমিশন, সকলকে সাথে নিয়ে কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করে। কাজে আমরা এটি বলেছি। এবং সব কিছুর ঊর্ধ্বে আমরা আরেকটি দাবি আমরা সবসময় বলেছি যে দেখেন, বাংলাদেশে যেই গণহত্যা সংগঠিত হয়েছে, বাংলাদেশে যেই জুলুম নির্যাতন, বিএনপি সহ অন্য সকল রাজনৈতিক দলই তো এই নির্যাতনে শিকার হয়েছেন। হাবিব ভাইরা আজকে এখানে বসে আছেন, তারা রাতের পর রাত বাসায় থাকতে পারেননি। তাদের দলের নেতাকর্মীদেরকে ক্রস ফায়ার করা হয়েছে, জামাতের অসংখ্য নেতাকর্মীদেরকে ক্রস ফায়ার করা হয়েছে। আর বাকিটা আমরা যে 5ই আগস্ট আমরা যে গণঅভ্যুত্থানটা দেখেছি, তার আগে জুলাই আগস্টের যে পুরো রেভলিউশনের যদি দিকে তাকাই আমরা, সাধারণ শিক্ষার্থী, নারীদের থেকে শুরু করে কাউকেই তো তারা ছাড় দেয়নি। এই গণহত্যার বিচার, এই ট্রায়াল ইনশিওর হয়েই হচ্ছে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। কখনোই এই যে এখনো যে পথে যে রক্তের দাগ, এই রক্তের দাগের উপর দাঁড়িয়ে আমরা নির্বাচনে যেতে চাই না। আমরা স্পষ্টভাবে এই কথাটা বলেছি যে ট্রায়াল হতে হবে। এবং এই ট্রায়ালের প্রসেস হিসেবে আমরা কি বলেছি, আমরা বলেছি যে কোনো মূল্যে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রশ্নকে আমাদেরকে ডিল করতে হবে। আমরা কি আসলে আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দিতে চাই? আমরা কি এটা দেখতে চাই যে আগামী নির্বাচনে সেই নৌকা প্রতীক থাকবে? আমরা কি এটা দেখতে চাই যে একটা দল, যে দল কিছুদিন আগেই একেবারে মানে মানুষের রক্ত ঝরিয়েছে, সেই দল এখন পর্যন্ত বাংলাদেশে, আমরা তো বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা প্রথমত তো একটা রাজনৈতিক দল হিসেবে ডিলই করতে চাই না। এটা আমরা বলছি না, এখন সাধারণ মানুষ বলছে এই কথাটা। যেই সংগঠনটি এভাবে করে গণহত্যা করতে পারে, আমরা সেই সংগঠনকে শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন হিসাবে আমরা আখ্যা দিতে চাই। এখন সাংবিধানিকভাবে অনেকগুলো প্রক্রিয়া আছে, বিচারিক অনেকগুলো প্রক্রিয়া আছে, তাদের নিবন্ধন বাতিলের অনেকগুলো সিস্টেম আছে। এই সবগুলো সিস্টেম অ্যাপ্লাই করে আওয়ামী লীগের প্রশ্নে ডিল করেই কেবল রাষ্ট্রকে নির্বাচনের দিকে এগোতে হবে। আপনারা